সাদিকা পারভিন পপি বাংলা চলচ্চিত্রে যিনি বস্তি রানী সুরিয়া নামে পরিচিত, তবে দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে একসময়ের জনপ্রিয় এই নায়িকা। কাজ নিয়ে বর্তমানে তিনি আলোচনায় না থাকলেও মাঝে মাঝেই পপিকে নিয়ে শোনা যায় গুঞ্জন। কিছুদিন আগেও আদনান উদ্দিন কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে এবং মা হওয়ার গুঞ্জন নিয়ে কয়েকবারই খবরের শিরোনামে ছিলেন তিনি। তবে এসব নিয়ে টু শব্দ করেননি পপি, কারণ আদনান উদ্দিন কামাল তাদের পারিবারিক বন্ধু। গুঞ্জন আছে 5 বছর আগে পপি বিয়ে করেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে, আর তাদের সংসারে আয়াত নামের 4 বছরের এক ছেলে সন্তানও রয়েছে। তবে এসবের কোনো সত্যতা এখনো না পাওয়ায় গুঞ্জনেই সীমাবদ্ধ আছেন চিত্রনায়িকা পপি। 1979 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন সাদিকা পারভিন পপি। বাড়ির 6 ভাই বোনের মধ্যে তিনিই সবার বড়। পপি পড়াশোনা করেছেন খুলনার মুন্নুজান বালিকা উচ্চ বিদ্যালয়ে। সাদিকা পারভিন পপি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় পর্দায় অভিনয় করার, তাই বড় হয়ে তিনি নাম লেখান লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজ অঙ্গনে বেশ পরিচিতি লাভ করেন তিনি। শুরু হয় পপির মডেলিং ক্যারিয়ার, এরপর সেখান থেকে আসেন চলচ্চিত্রে। 1997 সালে আমার ঘর আমার বেহেশত সিনেমার মধ্য দিয়ে পপি চলচ্চিত্রে পা রাখলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেন ওমর সানি। 1997 সালে এই চলচ্চিত্রটি প্রায় 7 কোটি টাকার ব্যবসার মাইলফলক সৃষ্টি করে। এরপর 1998 সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, 1999 সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশাহ, 2002 সালে খ্যাপা বাসু ছায়াছবিগুলো ব্যাপক ব্যবসা সফল হয়। তবে মান্না প্রযোজিত লাল বাদশাহ ছায়াছবি পপির অভিনয় জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। এই ছায়াছবিতে আবেদনময়ী খেতাব পাওয়া পপি নিজেকে নতুনভাবে তুলে আনেন নায়ক রুবেলের সাথে জুটি গড়ে। এছাড়াও অনেক ছবিতে তার বোল্ড লুক ও পশ্চিমা খোলামেলা আবেদনময়ী উপস্থিতিতে দর্শকের মনে দ্রুতই জায়গা করে নেন তিনি। পপি তার অভিনয় জীবনে প্রায় 250টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। 2003 সালে পপি অভিনয় করেন কারাগার নামের চলচ্চিত্রে। এতে টোকাই চরিত্রে অভিনয় করে পপি অর্জন করেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2004 সালে বস্তির রানী সুরিয়া চলচ্চিত্রটি পপিকে ঢালিউড কুইনের স্থান করে দেয়। 2008 সালে তার অভিনীত মেঘের কোলে রোদ সিনেমায় অভিনয়ের জন্য পপি জিতে নেন দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর একই বছরে মুক্তি পাওয়া কি জাদু করিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য জিতে নেন বাদশাহ পুরস্কার। ঠিক পরের বছর গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয় করে পপি জিতে নেন তার জীবনের তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের পাশাপাশি পপি অভিনয় করেছেন বেশ কিছু টেলিভিশন নাটক ও টেলিফিল্মে। এছাড়া বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন। 1 বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেছেন রোমানিয়া বিস্কিট কোম্পানির। তবে জনপ্রিয় এই চিত্রনায়িকা হঠাৎই পর্দার আড়ালে চলে যান। কেউ কেউ বলেন মিডিয়া থেকে তার দূরে থাকার পেছনে রয়েছে নানান ধরনের গুঞ্জন। আবার অনেকে মনে করেন মানহীন গল্প এবং বাজে পরিচালনার কারণে পপি নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে কেন এই ঢালিউড কুইন পর্দার আড়ালে তা শুধু সময় বলে দিতে পারে।